বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য কলকাতা নাইট রাইডার্সের দল কিন্তু গতকালই চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে পৌঁছে গেছে। তবে এই ম্যাচের আগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে আরো একটা খারাপ সংবাদ এসেছে। সেটা হচ্ছে হর্ষিত রানা কিন্তু এবার ইনজুরিতে পড়েছে। কলকাতা নাইট রাইডার্সের দুজন রানা খেলে, একজন হচ্ছে নীতিশ রানা, একজন হচ্ছে হর্ষিত রানা। আর দুজনই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ইম্পর্টেন্ট প্লেয়ার। নীতিশ রানা অবশ্যই ডিপেন্ডেন্ট ব্যাটসম্যান এবং হর্ষিত রানা কিন্তু প্রথম দুটো ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। আর প্রথম ম্যাচ জয়ের পিছনে কিন্তু হর্ষিত রানার অবদান ছিল সব থেকে বেশি। আর এই হর্ষিত রানাও কিন্তু এবার ইনজুরিতে। হর্ষিত রানা কি খেলতে পারবে জানাবো এই ভিডিওতে। হর্ষিত রানার ইনজুরি আপডেট কি রয়েছে, যদি হর্ষিত রানা খেলতে না পারে তাহলে কোন প্লেয়ার খেলতে পারে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তার আগে বন্ধুরা, আইপিএল এর মরশুম চলছে আর এই আইপিএল এ প্রত্যেকটা ম্যাচের 100% কারেক্ট রিপোর্ট দিচ্ছে রোহিত ক্রিকেট প্রেডিকশন। তো আপনারা যারা টস রিপোর্ট, ম্যাচ রিপোর্ট, সেশন রিপোর্ট এবং ফিক্স রিপোর্ট পেতে চান তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রোহিত ভাইয়ের সঙ্গে। আমি নম্বরটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। তো অবশ্যই রোহিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন যদি আপনি 100% কারেক্ট রিপোর্ট পেতে চান। তো যে কথায় আসছিলাম বন্ধুরা, হর্ষিত রানার ইনজুরি হয়েছে, নীতিশ রানার ইনজুরি হয়েছে। তবে গত ম্যাচে হর্ষিত রানা প্লেইং ইলেভেনে থাকলেও কিন্তু খেলেনি, অর্থাৎ বল করেনি, ফিল্ডিংও কিন্তু শেষে করতে দেখা যায়নি। আর হর্ষিত রানার হাতে কিন্তু আমরা ব্যান্ডেজ দেখেছি যখন কেকেআর টিম চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন কথা হচ্ছে, আগামী ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে একটা বড় ম্যাচ, এই ম্যাচে হর্ষিত রানা কি খেলতে পারবে? প্রথমত এই মুহূর্তে কিন্তু আর সময় খুব একটা নেই। হর্ষিত রানার যে পরিস্থিতি, মানে যেভাবে ব্যান্ডেজ করা দেখলাম হাতে টিম ট্রাভেলের সময়, মনে হচ্ছিল চোটটা কিন্তু ভালোই লেগেছে। সুতরাং হর্ষিত রানা কিন্তু আগামী ম্যাচে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটা নাও থাকতে পারে, কেননা ইনজুরি নিয়ে কোনো প্লেয়ারকে খেলাবে না। আর যেহেতু ফাস্ট বোলার হর্ষিত রানা, রাইট হ্যান্ড ফাস্ট বোলার, আর হর্ষিত রানার কিন্তু সেই ডান হাতেই সমস্যাটা হয়েছে। তো দেখো, এই মুহূর্তে চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার জন্য হর্ষিত রানার প্রয়োজন হবে না খুব সম্ভবত, কেননা কেকেআর এর প্লেয়াররা যেভাবে খেলছে এই ওয়েতে খেলতে থাকলে অবশ্যই কেকেআর এর কিন্তু অ্যাবিলিটি রয়েছে হর্ষিত রানাকে ছাড়াই চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতার। তবে দেখো, চেন্নাইয়ের যে চেপাক স্টেডিয়াম, এই স্টেডিয়ামে কিন্তু চেন্নাই সুপার কিংসের দারুণ রেকর্ড রয়েছে। সুতরাং হর্ষিত রানার পরিবর্তে কিন্তু কেকেআর অবশ্যই একজন প্লেয়ার খেলাবে। সেখানে চেতন সাকারিয়া রয়েছে বাঁহাতি বোলার এবং সাকিব হুসাইন রয়েছে ডানহাতি বোলার। দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে খেলাবে। আর দ্বিতীয়ত নীতিশ রানা। তো দেখো, নীতিশ রানা এই মুহূর্তে টিমের সঙ্গে ট্রাভেল করছে না, হোটেলেই রয়েছে। সুতরাং নীতিশ রানাও কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটাই খেলতে পারবে না। নীতিশ রানা না খেললেও সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না, কেননা অঙ্কৃশ রঘুবংশী নীতিশ রানার রিপ্লেসমেন্ট হিসেবে খেলছে। একটা ম্যাচ খেলেছে, দুর্দান্ত ভাবে খেলেছে, 50+ স্কোর করেছে ডেবিউ ম্যাচে। সেখানে নীতিশ রানার জায়গাটাই কিন্তু অঙ্কৃশ রঘুবংশী দারুণভাবে সামলাতে পারছে। তো এবার কথা হচ্ছে, কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রথমত একটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে হর্ষিত রানার পরিবর্তে একজন পেসার অথবা একজন স্পিনার রাখবে। তো দেখো, স্পিনার তিনজনও রাখা যায় চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে, কেননা এই গ্রাউন্ডে কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ হবে। সব সময় কিন্তু চেন্নাইয়ের চেপাক স্টেডিয়ামে স্পিন ফ্রেন্ডলি পিচ হয়। সেখানে বরুণ চক্রবর্তী গত ম্যাচে দারুণ বল করেছে, সুনীল নারিন ভালো বল করেছে, দুটো স্পিনার থাকছে। কেকেআর কিন্তু ইম্প্যাক্ট হিসেবে আরেকজন স্পিনার খেলাতে পারে। আর স্পেশালি বৈভব অরোরা যেহেতু আগের ম্যাচে ভালো পারফরমেন্স করেছে, 3টে উইকেট নিয়েছিল, ওপেনিং করেছিল মিচেল স্টার্কের সঙ্গে। সুতরাং বৈভব অরোরাকে কিন্তু মেইন প্লেইং ইলেভেনে রাখবে সামনের ম্যাচে। গত ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট হিসেবে খেলিয়েছিল। তো প্লেইং ইলেভেনের সম্পর্কে আসলে কেকেআর এর প্লেইং ইলেভেন কিন্তু সেই সেমই থাকছে, শুধু একটাই পরিবর্তন হচ্ছে, সুনীল নারিন এবং ফিল সল্ট ওপেন করবে। ফিল সল্ট উইকেট কিপার হিসেবে খেলবে। 3 নম্বরে খেলবে অঙ্কৃশ রঘুবংশী, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে খেলবে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে বৈভব অরোরা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেন হবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন স্পিনারই রাখবে খুব সম্ভবত, সেটা অনুকূল রয়ও হতে পারে। অনুকূল রয় যেহেতু খুব ভালো বোলিং করছে, সেহেতু অনুকূল রয়কে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখতে পারে। এছাড়াও কিন্তু শ্রেয়াস শর্মা রয়েছে, সাকিব হুসাইন রয়েছে, সাকিব হুসাইনকে রাখতে পারে। চেতন সাকারিয়ার কথা বলছি না, কেননা চেতন সাকারিয়াকে খুব সম্ভবত খেলাবে না ইম্প্যাক্ট হিসেবে,
কেননা অলরেডি দুজন কিন্তু বাঁহাতি পেসার দলে রয়েছে, মিচেল স্টার্ক এবং বৈভব অরোরা। যদি পেসার প্রয়োজন হয় তাহলে ইম্প্যাক্ট হিসেবে যদি পেসার খেলাতে চায় তো সেখানে সাকিব হুসাইনকেই খেলাবে। প্লেইং ইলেভেনে কিন্তু তিনজনই বাঁহাতি ফাস্ট বোলার খুব সম্ভবত খেলাবে না। তো আপনাদের কি মনে হচ্ছে হর্ষিত রানা যদি খেলতে না পারে পরিবর্তে কোন প্লেয়ারকে খেলানো উচিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।